বললেন ভগবত ভক্তিহীনস্য, যার ভগবত ভক্তি নাই হৃদয়ে, জাতি শাস্ত্রম জপতপ। হ্যাঁ, সে পত্রিকা খুলবে, সবকিছু খুলে দেখ বিচার করবে, সারাদিন নিউজ দেখবে, ভক্তি নাই, ভক্তিহীন শূন্য জীবন। জাতি শাস্ত্রম জপতপ, সারাদিন সেই জপ আর তপ মানে কি, সে কোন জাতে জন্ম নিল, সে কোন বংশে আসলো, কোথায় করলো, কি করলো, কার ফুরি নিয়ে বাগাই গেল। বলছেন অপ্রাণস্য দেহস্য, যেমন প্রাণহীন মৃত দেহকে যে মানুষ সাজায় চন্দন কর্পূর মাল্য দিয়ে, মণ্ডনম লোকরঞ্জনম, যা মানুষ, মণ্ডনম লোকরঞ্জনম মানে কি, মানুষকে দেখানোর জন্য, কিন্তু জীবিত থাকা সত্ত্বেও যদি সে হৃদয়ে ভগবত ভক্তি না থাকলো, হ্যাঁ, অপ্রাণস্য দেহস্য, হ্যাঁ, প্রাণহীন দেহ, হ্যাঁ, আর জাত ভাত নিয়ে বিচার করছে। সেই জন্য কি করা উচিত, এই মনুষ্যের জন্মকে যদি সে লাভ করে থেকে একবারও বিচার করে না মানুষ। সুখদেব গোস্বামী মহারাজ বললেন তত্র অপি সুদুর্লভে মনে, প্রত্যেকেই মনে করা সৌভাগ্যের ফলে মনুষ্য শরীর লাভ করেছে, খাওয়া পড়ার জন্য না, ইন্দ্রিয় সুখের জন্য না। আপনি জিহ্বার মাঝে কতটুকু দিতে পারে, আপনি জিহ্বা 24 ঘন্টা খেতে পারে, খাওয়া শেষ করার পরে উঠে আবার খেতে পারে, আবার দোকানের সামনে যাবেন রসমালাই দেখবেন, সে আবার খেতে পারবে। কিন্তু কোনোদিন কি জিহ্বা বলেছে ওগো আমাকে আর দিও না, আমি সন্তুষ্ট হয়ে গেছি? না। মহাপ্রভু বললেন জিহ্বার লালসা ইত্যুতি দায় শুষ্ণধর পরায়ণ, কৃষ্ণ নাহি পায়। তারা এই কৃষ্ণ কি জিনিস, ভগবান কি জিনিস, সাধু কি জিনিস, তারা ওই সমস্ত ব্যক্তিরা কখনো কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্বন্ধে জানতে পারে না। সেই জন্য বললেন জিহ্বার লালসা ইত্যুতি দায়, সামনে যা পায় গপর গপর করে খায়, কখনো সেই ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারে না। আর যদি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে চায় তাহলে কি করা উচিত, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচির ন অধিগচ্ছতি, যা নিশ্চিত তার একটি স্থান হয়ে যাবে, যা ভগবানের সে প্রিয় হয়ে যাবে। সেই স্থানটি কোথায়, যা হচ্ছে ভগবত ধাম। হ্যাঁ, সেই জন্য তো শাস্ত্র। শাস্ত্র কাদের জন্য? শাস্ত্রের কথা অনেক ধারালো কথা। বিন্দন্তি হৃদয় গ্রন্থি চিন্দন্তি সর্বসংশয়া, যেমন একটি অস্ত্র দ্বারা আপনি বৃক্ষকে ছেদন করতে পারেন। শাস্ত্র আর অস্ত্র একই শব্দ দাঁড়ায়, কিন্তু শাস্ত্রের দ্বারা আপনার আমার হৃদয়ের যে গ্রন্থি আছে, যে অহমিকা আছে, সেগুলোকে দূরীভূত করে দেয়। যেমন একটি অস্ত্র দিয়ে বৃক্ষকে আপনি প্রয়োজনের মূল কেটে দিতে পারেন, ঠিক শাস্ত্রের দ্বারাও আপনার আমার হৃদয়ে যে গ্রন্থি আছে, অহমিকা আছে, সেটাকে আপনি আমি কেটে দিতে পারি। সেই জন্য বললেন হৃদয়ন্তি কি বিন্দন্তি হৃদয় গ্রন্থি চিন্দন্তি সর্বসংশয়া, যা সমস্ত সংশয় দূর করতে পারে একমাত্র বৈদিক শাস্ত্রের দ্বারা, যা অন্য কিছু দ্বারা সম্ভব না। সেই জন্য প্রত্যেকে কি করা, বিচার করা উচিত। মানুষ বিচার করতে জানে না। সেই